ওকে, সো জি স্যার। আজকে আমাদের 20তম ক্লাস। আচ্ছা, ক্লাসের রেকর্ডটা অন করে দিয়েন। উম, আমরা ক্লাস শুরু করবো, হ্যাঁ? ওকে ওকে, তো আমাদের ভিডিও এডিটিং কোর্সে আজকে 20তম ক্লাস। আমরা মোটামুটি 19টা ক্লাস কমপ্লিট করেছি ভিডিও এডিটিং এর উপর। সো আই হোপ ভিডিও এডিটিং এর যেই ফিচারগুলো ছিল বা যেই বিষয়গুলো ছিল বা যেই ধরনের ভিডিওগুলো বেসিক্যালি মেক করা পসিবল, আমরা প্রত্যেকটা কন্টেন্ট আমরা দেখার চেষ্টা করেছি বা শেখার চেষ্টা করেছি। তো ভিন্ন ভিন্ন টপিকের উপর আমরা আলোচনা করেছি, ক্লাস করেছি যে আসলে কত ধরনের কন্টেন্ট হতে পারে বা কত রকম ভাবে কন্টেন্ট মেক করা যেতে পারে। ভিডিও এডিটিং টুলস শুধু শিখলে হবে না, আপনাকে কন্টেন্ট আইডিয়াটাও জেনারেট করতে হবে যে আপনি কিভাবে কন্টেন্টটা মেক করবেন, কারণ এক এক ধরনের কন্টেন্ট এডিটিং এর সিস্টেমটা কিন্তু এক এক রকম। তো আই হোপ যে মোটামুটি সবাই আহ, যতগুলো আমাদের টপিক ছিল বা যত ধরনের কন্টেন্ট ছিল আমরা সবগুলোই কভার করেছি। আজকে আমরা একটা লাস্ট একটা দেখব, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেক নিউজ চ্যানেলের ভিডিও দেখেছেন যেগুলো বেসিক্যালি ইমেজ স্লাইড, মানে যেটাকে স্লাইড শো ভিডিও বলা হয়। ইমেজ দিয়ে যে স্লাইড শো ভিডিওগুলো মেক করা হয়, তো সেই ধরনের আমরা কিছু স্লাইড শো ভিডিও আজকে মেক করব, যেটা আপনার বিভিন্ন ধরনের চ্যানেলে তারা স্লাইড শো ভিডিও মেক করে। আপনার যারা বিশেষ করে নিউজ চ্যানেল বা যারা প্রতিবেদন টাইপের ভিডিও মেক করে, তারা কিন্তু এই স্লাইড শো ভিডিওগুলো বেশি ব্যবহার করে থাকে। এর আগেও আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলেছিলাম, বাট ইন ডিটেলস স্লাইড শো ভিডিও নিয়ে ক্লাস নেওয়া হয়নি। দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে আজকে আপনাদের স্লাইড শো ভিডিও নিয়ে একটু কথা বলি। তো একটা স্লাইড শো ভিডিও মেক করার জন্য ফার্স্ট অফ অল যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা স্ক্রিপ্ট। আপনি কোন টপিকের উপর ভিডিওটা মেক করবেন সেই অনুযায়ী সেই ইনফরমেশনটা আপনাকে একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে। দেন সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনাকে কিছু ইমেজ কালেক্ট করতে হবে বা কিছু ছবি কালেক্ট করতে হবে, সেটা গুগল থেকে হতে পারে, সেটা অন্যান্য যেই ইমেজ প্ল্যাটফর্মগুলো রয়েছে বা ওয়েবসাইটগুলো রয়েছে সেই সাইটগুলো থেকেও আপনারা ইমেজগুলো কালেক্ট করতে পারেন, বাট নর্মালি গুগলেই আমরা সব ধরনের ইমেজ পেয়ে যাব। দেন সেই ইমেজগুলোকে আমরা একটু কাস্টমাইজেশন করে নিব। এরপর ঠিক সেই ইমেজগুলো দিয়ে আমরা স্লাইড শো ভিডিওগুলো মেক করতে পারবো। সো স্লাইড শো ভিডিও এডিটিং প্রসেসটা খুবই সিম্পল, এখানে হার্ড কিছু নাই। সো ফুল প্রসেসটা আমি আজকে ক্লাসে আলোচনা করব। সো আশা করবো আপনারা পুরো ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। যারা এই ধরনের ভিডিও মেক করতে চান কিংবা যারা মানে নিজেদের ভয়েস ওভারটাকে কাজে লাগাতে চান বা যারা নিজের ফেসটাকে শো করতে চান না, তারা চাইলে এই ধরনের ভিডিওগুলো ইজিলি মেক করতে পারবেন। ওকে, সো আমি ফার্স্ট অফ অল আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিচ্ছি। আই হোপ সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো যে কথাটি বলছিলাম যে প্রথমত আপনাদের একটা স্ক্রিপ্ট লিখে নিতে হবে। সো সেই স্ক্রিপ্টটা আপনাকে নিজের মতো করে লিখতে হবে। আপনি চাইলে সেটা গুগল থেকে বা অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে হেল্প নিতে পারবেন বা ইনফরমেশন কালেক্ট করতে পারেন। দেন সেই ইনফরমেশন উপর আপনি একটা স্ক্রিপ্ট রেডি করবেন। ফর এক্সাম্পল আমি যদি দেখাই যে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা স্ক্রিপ্ট রেডি করেছি, যেটা আচ্ছা এই যে এই স্ক্রিপ্টটা বেসিক্যালি আপনাদের আমাদের রিসেন্ট 2024-এ যে কোপা আমেরিকা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো এই কোপা আমেরিকাকে নিয়ে আমি একটা অ্যাজ এ নিউজ টাইপের একটা ভিডিও মেক করার জন্য আমি একটা কন্টেন্ট এখানে লিখেছি বা একটা স্ক্রিপ্ট লিখেছি। সো আপনারাও আপনাদের মতো করে এই ধরনের একটা স্ক্রিপ্ট বা একটা যেই কন্টেন্টটা আপনারা প্রকাশ করতে চান বা যে কন্টেন্টটা দিয়ে ভিডিও মেক করতে চান সেই কন্টেন্টটা আগে লিখে নেবেন। আর যদি ক্লায়েন্টের হয় সেক্ষেত্রে ক্লায়েন্ট তো নিজেই কন্টেন্ট আপনাকে দিয়ে দিবে। যদি কোনো কারো ভিডিও মেক করে দেন বা কোনো ক্লায়েন্টের কাজ করেন, সেক্ষেত্রে তারা এই কন্টেন্ট আপনাকে দিয়ে দিতে পারে অথবা আপনাকে বলতে পারে যে আপনি কালেক্ট করেন। তো এগুলো গুগলে
আপনি যে কোনো বিষয়ে সার্চ করলে ইজিলি এই বিষয়গুলো নিয়ে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। সো কন্টেন্টটা যদি আপনার লেখা হয়ে থাকে, এরপর আপনাকে যেটা করতে হবে, এই কন্টেন্টের উপর নির্ভর করে এই কন্টেন্টের মানে এই কন্টেন্টটা বা এই স্ক্রিপ্টটার সঙ্গে যেই ইমেজগুলো রিলেটেড, সেগুলো আপনাকে গুগল থেকে কালেক্ট করতে হবে। আপনি যদি গুগলে চলে যান, দেন গুগলে গিয়ে যদি আপনি কোপা আমেরিকা লিখে সার্চ করেন, ফর এক্সাম্পল আপনি যদি কোপা আমেরিকা লিখে সার্চ করেন, এই যে কোপা আমেরিকা 2024, দেন ইমেজে চলে যান, দেখবেন এখানে অনেক ইমেজ চলে আসবে। সো আপনার যেগুলো প্রয়োজন এই টাইপের কিছু ইমেজ আপনি গুগল থেকে ডাউনলোড করে ফেলবেন। সো ইমেজগুলো আপনি ডাউনলোড গুগল থেকে যখন করবেন, যখন করার পর আপনি যেটা করবেন, আপনি চাইলে দুই ভাবে করতে পারেন স্লাইড শো ভিডিওটা মেক করতে। আপনি চাইলে এই ইমেজগুলোকে একটু কাস্টমাইজেশন করতে পারেন, অথবা আপনি চাইলে ইউটিউব থেকে স্লাইড শোর কিছু গ্রিন স্ক্রিন ভিডিও পাওয়া যায়, যেই ভিডিওগুলো আপনি ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। সো এটা একটা আলাদা ট্রিক্স। আমি যদি একটু দেখাই, আমি যদি ভিটম্যাটে চলে যাই, ফর এক্সাম্পল সবার কাছে আশা করি ভিটম্যাটটা আছে, যেহেতু এখান থেকে ভিডিওটা ইজিলি ডাউনলোড করা যায়। তো আমি ভিটম্যাটে আসার পরে আমি যদি এখানে লিখি স্লাইড শো গ্রিন স্ক্রিন, স্লাইড শো, দেন গ্রিন স্ক্রিন ভিডিও লিখে যদি আমি সার্চ করি, তাহলে দেখবেন এখানে অনেক ধরনের স্লাইড শো গ্রিন স্ক্রিন ভিডিও চলে আসবে। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো স্লাইড শো গ্রিন স্ক্রিন ভিডিও প্লে করে দেখতে পারেন, আপনার যদি পছন্দ হয় আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তখন এই যে ভিডিওগুলো দেখছেন, এখানে যেটা হবে, এই গ্রিন স্ক্রিনের জায়গাটায় আমরা আমাদের ইমেজকে ব্যবহার করব, মানে আমাদের ইমেজ দিয়ে আমরা গ্রিন স্ক্রিনটাকে রিপ্লেস করে দিব। তো এটা হতে পারে। আবার এই যে এই ধরনের অসংখ্য স্লাইড শো আছে। তো দেখেন এখানে আপনি এরকম আরো অনেক স্লাইড শো পেয়ে যাবেন। তো আমি ফর এক্সাম্পল এইটা ডাউনলোড করে নিচ্ছি, দেন এটা হচ্ছে আমি 1080 পিক্সেলে এটা হচ্ছে ডাউনলোড করব। জাস্ট সিলেক্ট করে আপনি এটা ডাউনলোড করে নেবেন। দেন আমরা এখন যেটা করব, আমরা যেই ইমেজগুলো গুগল থেকে ডাউনলোড করলাম সেই ইমেজগুলো আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। তাহলে কিন্তু আমাদের ভিডিওটা খুব ইজিলি আমরা মেক করতে পারবো। আমাদের আলাদা করে এই ইমেজগুলোতে কোনো ধরনের অ্যানিমেশন সেট করতে হবে না, আমাদের এই ইমেজগুলো কাস্টমাইজেশন করারও কোনো প্রয়োজন পড়বে না। যখন আমরা এই ধরনের গ্রিন স্ক্রিন টেমপ্লেটগুলোকে ব্যবহার করব আমাদের ভিডিওতে, তখন ভিডিওটা যেমন প্রফেশনাল হবে, আমাদের এক্সট্রা কাজগুলোও কমে যাবে। এক্সট্রা আমাদের কোনো ধরনের ইমেজ কাস্টমাইজেশন করতে হবে না, এবং আপনি নির্দ্বিধায় এই ভিডিওগুলো হচ্ছে নিয়ে ব্যবহার করতে পারবেন। চাইলে এই ভিডিওতে যে অডিওটা আছে আপনি সেই অডিওটা চেঞ্জ করতে পারেন। তাহলে যেটা হবে যে আপনার যদি কোনো রকম কপিরাইট ইস্যু আসার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে অডিওটা চেঞ্জ করে দিলে কপিরাইট ইস্যু আর কখনোই আসবে না। যদিও এই ধরনের ভিডিওগুলোতে কোনো ধরনের কপিরাইট ইস্যু থাকে না, যেহেতু এগুলা সবার জন্য ইউজ করার জন্যই টেমপ্লেট তৈরি করা হয়েছে। তো এগুলো কিন্তু কপিরাইট আসে না এগুলোতে, কারণ এগুলো একদমই ফ্রি। মানে এগুলো তৈরি করা হয়েছেই শুধু যাতে সবাই এই ধরনের স্লাইড শো ভিডিওগুলো ব্যবহার করতে পারে। এখন সবার ছবি তো একই হবে না, এক একজন এক একটা বিষয় নিয়ে ভিডিও মেক করবেন, এক একজনের ভয়েস ওভার দিচ্ছেন এক এক রকম।
সো অটোমেটিক্যালি কিন্তু এখানে ভয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অডিও কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে, ইমেজগুলো চেঞ্জ হচ্ছে। তো সেই জায়গায় এখানে কপিরাইট ইস্যু আসার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, এটা ডাউনলোড হতে থাক। আমরা এই টেমপ্লেট ছাড়া যদি ভিডিও মেক করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সো টেমপ্লেট ছাড়া যদি আমরা ভিডিও মেক করতে চাই, সেক্ষেত্রে আমাদের কাস্টমাইজেশন করতে হবে ইমেজগুলোকে। আর সেটার জন্য আমরা যেটা করব, পিক্সেল অ্যাপ নামে যে অ্যাপসটির কথা আমি এর আগে বলেছিলাম, গ্রাফিক ডিজাইনিং একটা টুলস যেটা দিয়ে আমরা গ্রাফিক ডিজাইন করি। সো আপনি চাইলে এই পিক্সেল অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন। আর যাদের আছে তাহলে তো ইজিলি আপনি করতে পারবেন। এই অ্যাপসটাতে যাওয়ার পরে আপনি এই যে ইম্পোর্ট যে অপশনটি রয়েছে, এই যে মাঝখানের অপশনটাতে ক্লিক করে, পিতে ক্লিক করে আপনি ইম্পোর্টে যে অপশনটা রয়েছে এই ইম্পোর্টটা খুঁজে বের করবেন। দেন ইম্পোর্টে আসার পর আপনি আপনার যে ডাউনলোডকৃত ছবিগুলো সেগুলো এখানে আপনি নিয়ে আসবেন। এই যে ইমেজটা আসার পর আমরা যেটা করব, আমরা এখান থেকে স্ট্রোক কালারে চলে যাব। দেন এখান থেকে আমরা স্ট্রোকটা অন করে দিব। এন্ড দেন আমরা যদি স্ট্রোকটা সাদা সিলেক্ট করে একটু বাড়িয়ে দিই, তাহলে আমাদের ইমেজটাতে এই ধরনের একটা স্ট্রোক ইমেজ চলে আসবে, একটা সাদা স্ট্রোক ইমেজ হবে। এন্ড দেন আমরা যেটা করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিব। ব্যাকগ্রাউন্ডটা আমাদের ট্রান্সপারেন্ট থাকবে। দেন আমরা যদি এটাকে এক্সপোর্ট করে নেই, দেন এক্সপোর্ট ইমেজ, এবং অবশ্যই ফরম্যাটটা পিএনজি হতে হবে। আপনারা যখন এক্সপোর্ট করবেন এখানে খেয়াল করবেন ইমেজটা পিএনজি আছে কিনা। পিএনজিতে রেখে দেন এই নিচেরটা আলট্রা করে দিবেন, ডাইমেনশনটা আলট্রা থাকবে। দেন সেভ টু গ্যালারি। সো একই প্রসেসে আপনার প্রত্যেকটা ইমেজ এইভাবে মেক করে নিতে হবে। প্রত্যেকটা ইমেজ আপনি এখানে ইম্পোর্ট করবেন। দেন সেখানে আপনি সাইজটা একই রাখার চেষ্টা করবেন বা একই ধরনের ইমেজ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভিডিওটা দেখতে ভালো লাগবে। দেন স্ট্রোক কালারে এসে আপনি সাদাটা সিলেক্ট করে, সাদা কালারটা সিলেক্ট করে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিবেন এবং প্রত্যেকটা ইমেজে সমান রাখার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল আমি এখানে 10 রাখছি, আপনি চেষ্টা করুন প্রত্যেকটা ইমেজের স্ট্রোকটা যেন 10 থাকে। দেন এটাকেও আপনি এক্সপোর্ট করে নেবেন, আলট্রা, দেন পিএনজি, সেভ টু গ্যালারি। আমরা যদি আরেকটা ইমেজ নিতে চাই, এটাকে ডিলিট করে দিব, দেন ইম্পোর্টে যাব। দেন এখান থেকে আমরা যদি একটা ইমেজ নেই, ফর এক্সাম্পল আমি যদি এই ইমেজটা নিই, আমার এটাকে এখানে ইমেজটা নেওয়ার পর এটা ক্রপ করতে হবে। সো আমি এটা কালো অংশটা ক্রপ করে দিব। ওকে, দেন আমি চলে যাব স্ট্রোকে। দেন এখান থেকে আমি সাদা সিলেক্ট করে স্ট্রোকটাকে কত দিব, 10। যেহেতু বাকিগুলোতে 10 দিয়েছি, এখানেও আমাকে 10 দিতে হবে। দেন ওকে, এরপর সেম ভাবে আমরা ছবিটাকে এক্সপোর্ট করে নেব। সো এইভাবে আপনার যদি 10টা ছবি হয়, আপনি 10টাই এভাবে করে নেবেন। যতটা ছবি থাকবে ততটাই আপনি এইভাবে স্ট্রোক কালারটা দিয়ে নেবেন। ওকে, স্ট্রোক কালার যখন দেয়া হয়ে যাবে, ছবিগুলো যখন আপনি ধরেন, আমি ধরে নিলাম সবাই তৈরি করে ফেলেছেন এইভাবে, দেন আপনি চলে যাবেন ক্যাপকাটে। ক্যাপকাটে যাওয়ার পর আপনাকে নিউ প্রজেক্টে চলে যেতে হবে। দেন নিউ প্রজেক্টে যাওয়ার পর আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, অথবা আমরা যেই ইমেজগুলো তৈরি করলাম ঠিক সেই ইমেজগুলো আপনি নিতে পারেন। তবে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ইমেজগুলো আমরা আগে না নিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিই। লাইব্রেরিতে যাব, লাইব্রেরি থেকে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড নিতে পারি। চাইলে আমরা এখানে ভিডিও যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেগুলোও নিতে পারি। যেহেতু আমরা এখানে স্লাইড শো মেক করব, সো আপনি যদি এখানে কোনো ভিডিও থাকে, যদিও এগুলো সব প্রো, ফ্রিতে তেমন একটা ভিডিও এখানে নাই।
ওকে, সো তেমন কোনো ব্যাকগ্রাউন্ড যেহেতু নাই, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। দেন এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমরা হচ্ছে রেশিওতে চলে যাব, অ্যাসপেক্ট রেশিও। দেন এখান থেকে ইউটিউব। দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমরা এটাকে একটু বড় করে দিব। এবার আমরা যেটা করব, আমরা চলে যাব হচ্ছে অডিওতে। দ্যাটস মিন আমরা রেকর্ড করব। আমরা যদি অডিওতে চলে যাই, দেন এখান থেকে রেকর্ডের অপশন থাকবে। আমরা চাইলে আলাদা জায়গা থেকেও রেকর্ড করে নিতে পারি, অথবা এখানে এসেও আমরা যেই স্ক্রিপ্টটা বা যেই কন্টেন্টটা আমরা লিখেছি সেইটা আমরা খুব সুন্দর করে ধীরে ধীরে মানে ধীরে আপনি বলবেন, খুব স্পিডলি বলবেন না। অ্যাজ এ প্রতিবেদন বা নিউজ যেভাবে পড়ে ঠিক সেভাবে আপনি চেষ্টা করবেন বিষয়টাকে উপস্থাপন করার জন্য, কারণ এখানে আপনার ভয়েসটা ভেরি ইম্পর্টেন্ট। তো আপনি এখন যেটা করবেন, আপনার পুরো স্ক্রিপ্টটা দেখে দেখে আপনি সুন্দর করে এখানে রেকর্ড করে ফেলবেন। তো এটা আমাদের দুই জায়গাতেই লাগবে। আমরা যদি ও মানে টেমপ্লেট দিয়েও ভিডিও মেক করি তখন আমাদের ভয়েস লাগবে, আবার আমরা যদি এভাবেও ভিডিও মেক করি সেক্ষেত্রেও আমাদের ভয়েসটা লাগবে। তো আমি যদি ফর এক্সাম্পল এখানে রেকর্ড করি, মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকা 2024, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল এবং আর্জেন্টিনা, কে হবে বিজয়ী? কোপা আমেরিকা 48তম আসর শুরু হবে আগামী 21শে জুন। এবারের কোপা আমেরিকার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। কোপা মূলত দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ আসর। এবার এই আসরের পরিধি বাড়িয়ে উত্তর ও মধ্য আমেরিকাকে যুক্ত করা হয়েছে। মোট 16টি দল এই পর্বে অংশগ্রহণ নিবে। প্রথম রাউন্ডে 4টি গ্রুপ হয়ে খেলবে এবং পরবর্তীতে একে একে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রায় মাসব্যাপী এই খেলায় অনুষ্ঠিত হবে মোট 32টি ম্যাচ। খেলা গড়াবে 14টি ভেন্যুতে। কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা সর্বশেষ 2021 সালের ফাইনালে স্বাগতিক ব্রাজিলকে হারিয়েছিল 1-0 গোলে। এই দুই প্রতিদ্বন্দ্বী এবারই শিরোপা জয়ের দৌড়ে সবার থেকে এগিয়ে থাকবে। 15 জুলাই নির্ধারণ হবে ভাগ্য নির্ণয়, কে হবেন এই আসরের বিজয়ী। রাজু ইসলাম, ডেস্ক রিপোর্ট, এমটিভি। মানে আপনি আপনার মতো করে একটা স্ক্রিপ্ট লিখে সেটাকে রেকর্ড করে ফেলবেন, অ্যান্ড দেন অডিওটা যতটুকু থাকবে আপনার ব্যাকগ্রাউন্ডটাও টেনে ততটুকু পর্যন্ত আপনি নিয়ে যাবেন। ওকে, এবার আমরা যেটা করব, অডিওটা সিলেক্ট করব। অডিও থেকে আমরা একদম শেষে গিয়ে রিডিউস নয়েজ করে দিব, যাতে আমার অডিওতে বা ভয়েসে কোনো নয়েজ না থাকে। এন্ড দেন ভয়েসের যদি ভলিউম কম থাকে আপনি চাইলে ভলিউমে এসে ভলিউমটা হালকা করে বাড়িয়ে দিতে পারেন, বাট আমি বাড়াচ্ছি না। দ্যাটস যেটা আছে। আই হোপ যে পারফেক্ট। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমাদের ভয়েস কোথা থেকে শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকে আমরা ক্রপ করে নিব, যেখান থেকে শুরু হবে সামনের অংশটা আমরা ডিলিট করে দিব। দেন এটাকে টেনে আমরা সামনে নিয়ে গেলাম। ওকে, এবার আমাদের আমাদের এই যে কথা আমরা যে রেকর্ড করেছি, এই কথার উপর ম্যাচ করে আমাদের ইমেজগুলোকে একটা একটা করে এখানে অ্যাড করতে হবে। সো আমরা যদি ওভারলেতে চলে যাই, ওভারলেতে দেন অ্যাড ওভারলে, এরপর হচ্ছে আমাদের ইমেজ। দেন এটাকে আমি একটু ছোট করে দিই, ঠিক এই পজিশনে থাকবে। এবার আমরা যেটা করব, আমার কথা অনুযায়ী আমার লেন্থ অনুযায়ী এই ইমেজটার সঙ্গে আমার কথার যতটুকু ম্যাচ মানে আছে ততটুকু অ্যাডজাস্ট হয় ততটুকু পর্যন্ত আমি এটা রাখবো। তো এই পর্যন্ত আমার এখানে কথা অনুযায়ী ঠিক আছে। সো আমি এবার ইমেজটা সিলেক্ট করে এখানে অ্যানিমেশন সেট করে দিব। আমি যদি অ্যানিমেশনে যাই, দেন এখানে অনেক ধরনের আমি অ্যানিমেশন পাবো। তো এখানে আপনি দেখবেন যে আপনার ডানে বামে অনেক অ্যানিমেশন আছে, আপনি চাইলে এটার লেন্থটা বাড়িয়ে দিতে পারেন। সেটা ফুল করে দিবেন, তাহলে এটার গতিটা আপনার স্লো হবে। এবং আপনি এটার ইনের সঙ্গে সঙ্গে আউট যে অ্যানিমেশনটা আছে
আউটটাও সিলেক্ট করে দিবেন, ইন এবং আউট। আমি এখানে রাইট ওকে করে দিলাম। এবার যদি আমি প্লে করি, ওকে, সো এটার ইন ছিল এন্ড আউট। অথবা আপনি এখানে ফেড আউট দিতে পারেন, এই যে ফেড আউটটা দিলেও এটা ফেড আউট হয়ে যাবে। এন্ড দেন আপনার একটা ইমেজ শেষ হবে, আরেকটা ইমেজকে অ্যাড করে দিতে হবে। দেন এটা আপনার ছবিটা কতদূর পর্যন্ত যাবে এটা নির্ভর করবে আপনার কথার উপরে। ওকে, সো এই পর্যন্ত আমার এই টপিকটা ছিল। সো আমি এই ইমেজটাকে এতদূর পর্যন্ত বাড়িয়ে নিব। দেন এইটা তো আমি হচ্ছে অ্যানিমেশন সেট করব। আমি যদি অ্যানিমেশনে যাই, দেন আমি যদি এখানে অ্যানিমেশন দেই, দেন এটাকে ফুল করে দিব। ইন এবং আউটে আমি যদি যাই, ফেড আউট, আমি এখানে ফেড আউট করে দিতে পারবো, অথবা জুম আউটও আমি করে দিতে পারি। দেন আবার আমরা পরের ছবিটাতে যাব। এখান থেকে আমাদের কথা অনুযায়ী পরের যে টপিকটা, সেই টপিকটা আমরা এখানে সেট করে দিব। সো এই পর্যন্ত আমাদের এটা আসবে। সো আমরা ছবিটাকে বড় করে এই টেনে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো, এবং এটাকে সিলেক্ট করে আমরা এটার সাইজটা বড় করে দিব। সবসময় সাইজটা এরকম রাখবো। এন্ড দেন এখানে আমরা আবার অ্যানিমেশন সেট করে দেবো। আমি যদি অ্যানিমেশনে যাই, দেন এখান থেকে আমরা অ্যানিমেশন দিতে পারি। তো এইভাবে আপনি আপনার কথার সঙ্গে ম্যাচ করে প্রত্যেকটা স্লাইডে আপনি এইভাবে অ্যানিমেশন ইন এবং আউট অ্যাড করে দিবেন। ওকে, সেবার যদি আমরা প্রথম থেকে দেখি, এখানে আপনি চাইলে হালকা একটু ব্যাকগ্রাউন্ড মানে মিউজিকও দিতে পারেন। ঠিক আছে, সো এইভাবে আপনি আপনার ভিডিও অনুযায়ী যতগুলো ইমেজ আছে, প্রত্যেকটা ইমেজকে আপনি এখানে অ্যাড করে দিবেন, এবং এখান থেকে আপনি আপনার ভিডিও অনুযায়ী যেই স্লাইড গুলো আছে এগুলো বা অ্যানিমেশন গুলো আছে এগুলো আপনি অ্যাড করে দিবেন। এবং অবশ্যই যেন স্লো মোশন আসে, স্পিড দিবেন না, এটা স্লো করে দিবেন। 3 সেকেন্ডের আমি স্লো করে দিয়েছি। সো এটা আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী স্লো হবে, এবং কথার সঙ্গে ম্যাচ করে আপনি ইমেজগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে একটা পার্থক্যটা দেখেন, এখানে হচ্ছে আমরা স্ট্রোক দিয়েছি। তো যখন আমরা স্ট্রোক দিব, তখন ইমেজটা আমাদের কেমন লাগছে। আর এই যে আমাদের ইমেজটা দেখেন, এখানে স্ট্রোক নাই। সো এটা আবার কেমন লাগছে। সো দেখেন, অবশ্যই স্ট্রোক কালারটা আপনি যদি আর টিভি, আপনার হচ্ছে সময় টিভি বা হচ্ছে দেখবেন যে বিভিন্ন চ্যানেলে যে নিউজ গুলো হয় বিভিন্ন সেলিব্রিটি নিয়ে, বিভিন্ন
খেলাধুলার টপিক নিয়ে তারা যখন ভিডিও মেক করে, তারা কিন্তু এই ধরনের ইমেজ দিয়ে স্লাইড শো ভিডিও মেক করে, এবং তাদের স্লাইড গুলোতে এই ধরনের স্ট্রোক থাকে, তাহলে হয় কি দেখতে সেটা বোঝা যায় এবং ভালো লাগে। বাট স্ট্রোক কালার ছাড়া তখন ইমেজটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলে যায়, তখন আসলে এটা আলাদাভাবে আই ক্যাচি হয় না। সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন স্ট্রোকটা দিয়ে নিতে, মানে দিবেন, দিলে ভালো হবে, দেখতে বোঝা যাবে। আচ্ছা, দেন এই যে আপনার কথা অনুযায়ী আপনার স্লাইডটা কতটুকু পর্যন্ত থাকবে, এগুলো প্রত্যেকটাই আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সেই সাথে অ্যানিমেশন গুলো আপনাকে অবশ্যই সুন্দর করে সেট করতে হবে। দেন পুরো ভিডিও জুড়ে আপনার এই ইমেজ গুলোকে এভাবে কালেক্ট করে নিতে হবে। এইটা হচ্ছে আপনি যদি টেমপ্লেট ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনাকে ঠিক এই প্রসেসেই তৈরি করতে হবে ভিডিওটা, দেন আপনি এক্সপোর্ট করবেন। বাট আপনি যদি টেমপ্লেট ইউজ করেন, সেক্ষেত্রে আপনি কিভাবে ভিডিও মেক করবেন? সো টেমপ্লেট ইউজ করলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে না। আপনি এগুলো সবগুলোকে ডিলিট করে ফেলবেন, আপনার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে না। আপনি চলে আসবেন নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে আসার পর আপনি যেই টেমপ্লেটটা ডাউনলোড করেছেন সেটা দিয়েই আপনি ভিডিও মেক করবেন। তো এটার জন্য আপনি যেটা করবেন, আপনার যেই ছবিগুলো আছে, আপনি যেই ছবিগুলো ব্যবহার করতে চান, ওকে, সো আমি প্রথম থেকে দেখাই। নিউ প্রজেক্টে আসার পর আপনার ছবিগুলোকে সিলেক্ট করতে হবে। আপনি যেই ছটা ছবি দিবেন সবগুলোকে, কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে, আপনার কথা অনুযায়ী সুন্দরগুলোকে আপনি মানে স্ক্রিপ্ট অনুযায়ী এগুলোকে সাজায় নিবেন, যে কোনটা আগে কোনটা পরে থাকবে। তো ইমেজগুলোকে আপনি সবগুলোকে অ্যাড করে ফেলবেন। দেন হচ্ছে এখানে আপনার কোনো স্ট্রোক দেওয়ার প্রয়োজন নাই। আমরা যেটা এর আগে স্ট্রোক দিয়েছি, বাট যখন টেমপ্লেট ইউজ করব তখন আমাদের স্ট্রোক দেওয়ার প্রয়োজন হবে না। আমরা ইমেজগুলোকে সুন্দর করে অ্যাড করে নিব, এবং অবশ্যই আমাদের রেশিও অনুযায়ী, অ্যাসপেক্ট রেশিও যদি ইউটিউব হয় তাহলে ইউটিউবের স্লাইড অনুযায়ী প্রত্যেকটাকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা, এই ইমেজটা আমরা ডিলিট করে দেই, এইটা অ্যাডজাস্ট হবে না আমাদের সাথে। ওকে, বাকিগুলো সব ঠিক আছে, এটাও আমরা বাদ দিই। ওকে, বাকি ইমেজগুলো আমাদের ঠিক আছে। এরপর আমরা যেটা করব, চলে যাব ওভারলেতে। ওভারলেতে যাওয়ার পর অ্যাড ওভারলে, দেন আমরা হচ্ছে যে ভিডিওটা ডাউনলোড করেছি টেমপ্লেটটা, সেই টেমপ্লেটটাকে আমরা এখানে অ্যাড করে দিব। ওকে, সেই টেমপ্লেটটাকে আমরা এখানে অ্যাড করে দিব। তো আমি এখানে আরো কিছু ইমেজ নিব, যেহেতু আমার কাছে ইমেজ কম আছে আমি সেম ইমেজগুলো আরেকটা করে নিই। ওকে, সো এই ইমেজগুলোকে আমি আর একটু বাড়িয়ে নিলাম। এবার আমরা যেটা করবো, এই যে দেখেন এখানে তো তাদের লোগো আছে, তো আমরা যেটা করব, তাদের লোগোর অংশটা আমরা ডিলিট করে দিব। আমরা হচ্ছে এখান থেকে শুরু করব। সো প্রথম অংশটা আমরা কেটে বাদ দিলাম। এবার আমরা যদি টেনের সামনের দিকে নিয়ে যাই, আমাদের ভিডিওটা ঠিক এখান থেকে শুরু হবে। আমরা যদি প্লে করি, এই যে এইভাবে আমাদের ভিডিওটা শুরু হবে। সো আমরা যেটা করবো এবার, আমাদের এই যে গ্রিন স্ক্রিন, এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। সো গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার জন্য আমরা চলে যাব রিমুভ বিজিতে। এখান থেকে আমরা হচ্ছে ক্রোমা কি, ক্রোমা কি সিলেক্ট করার পর আমরা কালার পিকারটা এই যে কালারের উপর রাখবো। দেন আমরা যদি এটার ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখেন আমাদের গ্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার আমরা যেটা করবো, আমাদের যে ইমেজটা ছিল এই ইমেজটা সিলেক্ট করে এটাকে জুম আউট করে আমরা আমাদের এই যে দেখেন আমাদের এটা হচ্ছে ইমেজটা, আমরা এটাকে জুম আউট থেকে জুম ইন করে এই যে স্লাইড জায়গা অনুযায়ী সেট করে দিব। এই যে এখানে যতটুকু জায়গা
এই অনুযায়ী আমরা এই প্রত্যেকটা ইমেজকে এবার অ্যাডজাস্ট করে দিব। পরেরটাতে যদি আমি আসি, পরের ইমেজটা সিলেক্ট করব, দেন এই যেটাকে সুন্দর করে এই ঘর অনুযায়ী অ্যাডজাস্ট করে দিতে হবে। প্রত্যেকটা ইমেজ আমাদের এইভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। সুন্দর করে আমাদের ইমেজগুলোকে অ্যাডজাস্ট করে ফেলতে হবে। প্রত্যেকটা ইমেজ আমরা ধরে ধরে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। সবগুলো আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা যদি প্লে করি, পুরো ভিডিওতে কিন্তু আমাদের সুন্দর করে স্লাইড গুলো বসে গেছে। রাইট, সো আমাদের ভিডিও যতটুকু থাকবে আমরা ততটুকু পর্যন্ত নিব, বাকিটা আমরা ডিলিট করে দিব, স্প্লিট করে এটা ডিলিট করে ফেলবো। তো এই পর্যন্ত আমার যদি ভিডিও হয় তাহলে আমার এই পর্যন্ত থাকবে। অ্যান্ড দেন আপনি হচ্ছে এটা সেট করার পর এবার আপনি সেম ভাবে অডিওতে চলে যাবেন। অ্যান্ড দেন আপনি হচ্ছে রেকর্ড করে ভয়েসটা এখানে রেকর্ড করে ফেলবেন। তো আপনি চাইলে রেকর্ডটা আগেও করতে পারেন, আবার আপনি চাইলে রেকর্ডটা পরেও করতে পারেন। সো রেকর্ডটা করে আপনি জাস্ট অডিওটা এখানে অ্যাড করে ফেলবেন। আর যদি আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি কখনো এই ভিডিওর অডিওটাকে বাদ দিতে চান, আপনি এই ভিডিওর অডিওটা বা মিউজিকটা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনি এটাকে বাদ দিবেন। তাহলে কিভাবে বাদ দিবেন? এই টেমপ্লেটটা সিলেক্ট করবেন, লেয়ারটা সিলেক্ট করার পর আপনি নিচের দিকে স্ক্রল করে একদম শেষের দিকে যেখানে আসবেন মার্কসের পাশে এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন রয়েছে, দেখেন এক্সট্রাক্ট অডিও। আমি যদি এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করি তাহলে আমার এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। দেন আমি চাইলে এই অডিওটা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিতে পারি। যদি আমি এটা ব্যবহার করতে না চাই সেক্ষেত্রে আমি এটা ডিলিট করে দিব। এরপর আমি যদি কোনো মিউজিক ব্যবহার করতে চাই আমার পছন্দের, তাহলে আমি সাউন্ডে যাব, আমি অবশ্যই ডাউনলোড করে রাখবো অডিওটা আগে থেকে। দেন সেই অডিওটা আমি আমার ফাইল ম্যানেজার থেকে অ্যাড করে দিব। ফর এক্সাম্পল আমি এটা ব্যবহার করতে চাই, আমি আমার পছন্দের একটা মিউজিক অ্যাড করে দিলাম। আবার এই মিউজিকটা থাকা সত্ত্বে আমি যদি ভয়েস ওভারও দিতে চাই, মিউজিকটাও রাখতে চাই, সেক্ষেত্রে আমি যেটা করব, এই ভয়েস মানে দেওয়ার আগে অডিওটার ভলিউমটা, আমি যেটা সবসময় বলেছি যে ব্যাকগ্রাউন্ড, আপনি যখন ভয়েস ওভার দিবেন সেটার ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিক রাখতে চান তাহলে সেটার সাউন্ডটা অবশ্যই 20-এর নিচে রাখতে হবে। 15 থেকে 20-এর ভিতরে আপনি রাখবেন, তাহলে আপনার কথা সুন্দরভাবে বোঝা যাবে, ভয়েসটা ক্লিন থাকবে, নয়েজটা কম থাকবে বা মিউজিকটাও কম শোনা যাবে। এখন মিউজিকটাই যদি বেশি শোনা যায় সেক্ষেত্রে আপনার তো অডিওটা বোঝা যাবে না বা আপনার কথা তো বোঝা যাবে না। সো দ্যাটস ওয়াই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাউন্ডটা সবসময় লো রাখতে হবে। এরপর আপনি রেকর্ড করে আপনার ভয়েসটা আপনি এখানে সেট করে দিবেন। সো আশা করি টেমপ্লেটের বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে আপনার অসংখ্য টেমপ্লেট আছে, আপনি বিভিন্ন টাইপের টেমপ্লেট এইভাবে হচ্ছে ভিডিও মেক করতে পারবেন। সেটা হচ্ছে ওয়েডিং ভিডিও, এই যে বার্থডের জন্য যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো চাইলেই কিন্তু আপনি সুন্দর করে
এই ধরনের টেমপ্লেট গুলো ইউজ করে মেক করতে পারবেন। জাস্ট গ্রিন স্ক্রিনটা আপনাকে রিমুভ করতে হবে। তো এই ধরনের ভিডিওগুলো যখন আপনি মেক করবেন, ভিডিওগুলো দেখতে যেমন প্রফেশনাল মানে হবে, কেউই বুঝতে পারবে না যে আপনি আজ ফোন দিয়ে এই ভিডিওগুলো মেক করছেন বা কাজ করছেন। তো আপনার এক্সট্রা করে আলাদা এনিমেশন সেট করতে হচ্ছে না, এক্সট্রা আলাদা আপনার ইমেজ কাস্টমাইজেশন করতে হচ্ছে না। আপনি ইজিলি কিন্তু টেমপ্লেট ইউজ করে একটা স্লাইড শো ভিডিও মেক করতে পারবেন। এখানে জাস্ট শুধু আপনার ভয়েস রেকর্ডিং এর সময় আপনাকে একটু ব্রেক পেতে হতে পারে, সুন্দর করে স্ক্রিপ্ট লিখে সুন্দর করে আপনাকে ভয়েস ওভারটা রেকর্ড করতে হবে। যদি আপনার ভয়েস ওভারটা সুন্দর হয় সেক্ষেত্রে আপনি খুব সুন্দর করে ভিডিওগুলো মেক করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, লাইফস্টাইল বিষয়ে আপনি কথা বলতে পারেন। আপনি হেলথ রিলেটেড কথা বলতে পারেন, যেটা আমি এর আগে বলেছি। আপনি চাইলে এন্টারটেইনমেন্ট নিয়ে কথা বলতে পারেন। আপনি চাইলে স্পোর্টস নিয়ে ভিডিও মেক করতে পারেন। বা আপনি চাইলে ইসলামিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও ভিডিও মেক করতে পারেন। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা কোন বিষয়টা নিয়ে কথা বলতে আপনার ভালো লাগে। তো ওই জায়গা থেকে আপনি চাইলে এই ধরনের স্লাইড শো ভিডিওগুলো মেক করতে পারেন। আর যে কথাটা আমি বললাম যে আপনি চাইলে ওয়েডিং ভিডিও, বার্থডে ভিডিও, এই ধরনের ইমেজগুলো দিয়েও আপনি কিন্তু স্লাইড শো মিউজিক ভিডিও এগুলোও করতে পারবেন। এগুলোর জন্য আপনি এখানে অনেক স্লাইড শো গ্রিন স্ক্রিন ভিডিও পেয়ে যাবেন। আপনি যদি ভিডম্যাটে যান, চাইলে আপনি ইমেজ দিয়ে স্লাইড শো যে মিউজিক ভিডিওগুলো সেগুলো আপনি তৈরি করতে পারবেন। আমি যদি স্লাইড শো গ্রিন স্ক্রিন লিখে সার্চ করি, তাহলে এখানে দেখবেন বিভিন্ন ধরনের স্লাইড শো আছে। ওকে, এই যে এই স্লাইড শোটা দেখেন, এটা সম্পূর্ণ কিন্তু জাস্ট ইমেজ দিয়ে এইভাবে টেমপ্লেট দিয়ে মেক করা হয়েছে। অনেক সময় দেখবেন বিভিন্ন সিনেমার যখন নাম মানে ইন্ট্রো যখন আসে বা যখন নাম দেওয়া হয় তখন কিন্তু এই ধরনের ইমেজ, এই ধরনের স্লাইড শো গুলো তারা মেক করে। বা বিভিন্ন মিউজিক গান শুনবেন, তখন দেখবেন তারা বিভিন্ন ধরনের এই ইমেজ ব্যবহার করে এই ধরনের ভিডিওগুলো মেক করে। সো এই টাইপের ভিডিওগুলো আপনিও চাইলে যে কোনো ধরনের টেমপ্লেট এভাবে ডাউনলোড করে নিয়ে আপনি আপনার যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলো দিয়ে আপনি ইজিলি ভিডিও মেক করতে পারবেন। সো এটার জন্য আপনি যেটা করবেন, এটা ডাউনলোড করতে থাকবেন, দেন ক্যাপকাটে যাওয়ার পর নিউ প্রজেক্ট, এখান থেকে আপনি ফটোসে যাওয়ার পর আপনার কাছে যদি ফটোস থাকে, আমি একটু দেখাই। ওকে, ফটোস। ওকে, এই যে আমি কিছু ফটো এখান থেকে নেই। ফর এক্সাম্পল হচ্ছে আমি এই ফটোটা। ওকে, সো ওকে, আমি মোটামুটি প্রায় 22টা ছবি নিছি। এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলো আমরা হচ্ছে চাইলে টেমপ্লেট ইউজ করে কাস্টমাইজেশন একটা মিউজিক ভিডিও আমরা মেক করতে পারি। সো অবশ্যই স্লাইডগুলো যেন এই টাইপের হয়, আপনি লক্ষ্য রাখবেন। এই টাইপের স্লাইড হলে আপনার অনেক সময় অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে। প্রত্যেকটা স্লাইড যেন একই রকম হয়, অর্থাৎ আপনার এই ফরম্যাটে যেন থাকে, ইউটিউব ফরম্যাটে। কারণ সবগুলো যদি আপনার পোর্ট্রেট হয় তখন ম্যাচ করতে প্রবলেম হবে। তো এই পোর্ট্রেট ইমেজগুলোকে একটু অ্যাভয়েড করবেন। যেগুলো আমাদের ল্যান্ডস্কেপে থাকবে ওই ধরনের ইমেজগুলো নেওয়ার ট্রাই করবেন। ওকে, ইমেজগুলো ইম্পোর্ট করার পর আপনি ওভারলিতে চলে যাবেন, অ্যাড ওভারলে। দেন হচ্ছে আমরা যে ভিডিওটা ডাউনলোড করলাম সেটা আমরা এখন ইম্পোর্ট করে দিব। ওভারলেতে ক্লিক করার পর ইম্পোর্ট করে আমরা এটাকে আমাদের রেশিও অনুযায়ী সিলেক্ট করে দিব। ফর এক্সাম্পল এটা যদি আমাদের রেশিও হয়, তো আমরা সেই রেশিও অনুযায়ী সিলেক্ট করতে পারি, অথবা আমাদের ইউটিউব যে রেশিও সেই রেশিও অনুযায়ী আমরা রেশিও সিলেক্ট করে দিতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এসপেক্ট রেশিওতে যাই, দেন এখান থেকে হচ্ছে ইউটিউব। সো ইউটিউবের রেশিও অনুযায়ী আমি এই লেয়ারটাকেও সিলেক্ট করে দিব। সো এটা আমার সেট করা আছে। সো আমার ভিডিওটা সাপোজ এখান থেকে শুরু হবে,
তো আমি এখানে আসার পর সামনের অংশটা স্প্লিট করে কেটে দিব, যেহেতু এটা অন্য লোগো আছে আমি এটা কেটে দিলাম। টেনে এটাকে টেনে একদম সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার পর আমি যদি এই যে গ্রিন স্ক্রিনটা আছে এটাকে রিমুভ করতে চাই, দেন লেয়ারটা সিলেক্ট করে আমরা চলে যাব সেম প্রসেসে রিমুভ বিজিতে। রিমুভ বিজি থেকে ক্রোমা কি, এরপর হচ্ছে আমরা কালার পিকার দিয়ে এইটার কালারটা পিক করব। এই যে কালারটা পিক করার সঙ্গেই এটার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। সো এখানে আপনার সেম কাজ করতে হবে, ইমেজগুলোকে সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন এগুলোকে জুম ইন করে আপনার এই লেয়ার অনুযায়ী সিলেক্ট করে দিতে হবে, মানে অ্যাডজাস্ট করে নিতে হবে প্রত্যেকটা ইমেজ। আপনার এই যে এই ইমেজগুলোকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিতে হবে প্রত্যেকটা ইমেজ ধরে ধরে আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী লেয়ার অনুযায়ী পুরো ফাঁকা অংশটা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। ছবিতে সিলেক্ট করবেন, দেন এটা জুম ইন করে দিবেন। প্রত্যেকটা ছবি সিলেক্ট করার পর আপনি এটাকে সিলেক্ট করে আঙ্গুল দিয়ে জুম ইন করে অ্যাডজাস্ট করে ফেলবেন। প্রত্যেকটা ছবি এইভাবে ধরে ধরে আপনাকে কাজ করতে হবে। ওকে, সো এবং শেষের যে অংশটা থাকবে, যেখানে শেষ হবে ওই অংশ পর্যন্ত আমরা কেটে বাদ দিয়ে দিব। ওকে, এবার যদি আমরা একটা মিউজিক ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা চলে যাব অডিওতে। অডিও থেকে আমরা হচ্ছে সাউন্ড, সাউন্ড থেকে আমরা আমাদের ফাইল ম্যানেজার থেকে একটা গান বা একটা মিউজিক আমরা অ্যাড করে দিব। ওকে, সো আমার মিউজিক অ্যাড করা শেষ। এবার যদি আমি প্লে করি, ওকে আমি এখান থেকে মিউজিকটা অ্যাড করবো, সো মিউজিকটা আমি কাট করে দিচ্ছি, দেন আমি মিউজিকটাকে টেনে সামনের দিকে নিয়ে যাই। ওকে, এখান থেকে আমার মিউজিকটা স্টার্ট হবে। খুব সুন্দরভাবে আপনার ইমেজগুলো কিন্তু স্লাইড হবে। এই যে কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের ইমেজগুলো অ্যাডজাস্ট করা হয়নি, আপনি চেক করে নেবেন প্রত্যেকটা ইমেজ যেন সুন্দর করে অ্যাডজাস্ট করা থাকে। ওকে, সো আমাদের ইমেজ যেহেতু এই পর্যন্ত, সো আমরা মিউজিকটাকেও ঠিক সেভাবেই সেট করে বাকি অংশটা আমরা ডিলিট করে দিব। এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এখানে টেক্সটও ব্যবহার করতে পারেন। আপনি যদি কোনো কিছু টেক্সট দিতে চান, কোনো কিছু লিখতে চান, তাদের নাম লেখা, সেটা চাইলে আপনি কিন্তু অ্যাজ এ টেক্সটে ক্লিক করে আপনি এখানে অ্যাড টেক্সট দিয়ে এই যে এখানে বাংলা ইংলিশ টেক্সট কিন্তু এখানে লিখে দিতে পারবেন। যদি আপনি গানের লাইনগুলো লিখতে চান, কিংবা আপনি যদি আহ, তাদের নাম লিখতে চান, বা যেটা হোয়াট এভার কোনো কিছু লিখতে চাইলে আপনি সহজে কিন্তু এখানে সেটা বাংলা ইংলিশে লিখেও দিতে পারবেন। তো কিভাবে টেক্সট লিখতে হয়, বাংলা ইংলিশ কিভাবে লিখতে হয় আশা করি সবাই জানেন। তো আপনারা চাইলে এখানে টেক্সটও দিতে পারেন। পাশাপাশি বিভিন্ন ধরনের আইকন, ইফেক্ট, আপনি চাইলে স্টিকার অ্যাড করতে পারেন যদি আপনার ইচ্ছে হয়। আপনি অ্যাজ এ
সবকিছু অ্যাড করে নিতে পারবেন। সো এই ধরনের টেমপ্লেট গুলো ইউজ করেও আপনি চাইলে বিভিন্ন কোয়ালিটির স্লাইড শো ভিডিও মেক করতে পারেন। সো আপনি যদি বিটম্যাটে যান, বিভিন্ন টাইপের স্লাইড শো আছে। সো আপনি আপনার মতো সেই স্লাইড গুলো ডাউনলোড করে কাস্টমাইজেশন করে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন। ওকে, আর যেটা কথা বারবার বলছি যে দেখেন এই যে অ্যাডজাস্টের যে বিষয়টা, অবশ্যই প্রত্যেকটা ছবি সিলেক্ট করে আপনার কিন্তু এই যে ফুল কাভারেজ করে অ্যাডজাস্ট করে নিতে হবে। না হলে কিন্তু পরে ভিডিওটা যদি এরকম দেখা যায় তাহলে কিন্তু সুন্দর হবে না, বা সেটা প্রফেশনাল হবে না, মানুষ বুঝে ফেলবে। তো অবশ্যই এটা চেষ্টা করবেন যাতে ফুল কাভার সুন্দর করে অ্যাডজাস্ট করা থাকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই প্র্যাকটিস করবেন ভালো করে, নিজের থেকে একটা স্ক্রিপ্ট রেডি করে আপনারা ওই ধরনের কন্টেন্টও প্র্যাকটিস করবেন, আবার টেমপ্লেট ব্যবহার করে এই ধরনের ভিডিও মেক করার প্র্যাকটিস করবেন। তো এই ছিল আজকের ক্লাস মোটামুটি। আহ যতটুকু আলোচনা ছিল, আই হোপ যে আমি আলোচনা শেষ করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় বুঝতে, অবশ্যই সাপোর্ট ক্লাসে এসে সাপোর্ট নেবেন। আচ্ছা, আসমা আক্তার হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চান? আসমা আক্তার, ওনাকে একটু পারমিশন দিয়ে দেন। সবাইকে পারমিশন দেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আলহামদুলিল্লাহ, আপনার ক্লাস অনেক ভালো লাগে, আমি মনোযোগ দিয়ে শুনি আর কি যখন ফ্রি থাকি। আর যাই হোক স্যার, আপনি ওই আজকে আপনি বলতে চাইছিলেন আমাদের আর কি, বলছিলেন যে একবার ইন শর্ট মানে ওই সফটওয়্যারটা সম্পর্কে একটু বলবেন কিছু। স্যার ওই ওই সফটওয়্যারটা সম্পর্কে একটু কিছু শিখাইলে ভালো হইতো আর কি। আচ্ছা, যেহেতু আপনাদের আজকে হচ্ছে 20তম ক্লাস, মেবি আমাদের 24টা ক্লাস, রাইট? তো আমাদের জি আর 4টা ক্লাস আছে। জি স্যার। 4টা ক্লাসের মধ্যে আপনাদের একটা ক্লাস হবে ক্লায়েন্ট হান্টিং নিয়ে। আপনারা কিভাবে ক্লায়েন্ট পাবেন, এই ধরনের ভিডিও এডিটিং এর ক্লায়েন্ট গুলো কোথায় পাবেন, কিভাবে কাজ করবেন, তো এই বিষয় নিয়ে আব্দুল মাহমুদ স্যার একটা ক্লাস নেবেন আপনাদের। জি স্যার। আর আরেকটা ক্লাস হচ্ছে, আপনারা যদি অ্যাজ এ ফেসবুক পেজ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে খুলতে চান কিংবা ইউটিউব চ্যানেল খুলতে চান, সেক্ষেত্রে কিভাবে প্রফেশনাল ওয়েতে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খুলবেন, সেইটার জন্য আমি একটা ক্লাস স্যারকে বলেছি নেওয়ার জন্য, যাতে করে আপনাদের হেল্প হয় যদি কেউ এই ধরনের পেজ এবং ইউটিউব চ্যানেল খুলতে চান যারা নতুন আছেন। সো তাদের জন্য একটা 2টা ক্লাস বরাদ্দ আছে। আর একটা ক্লাস হচ্ছে আমরা ইনশর্ট নিয়ে করতে পারি, আর একটা প্রবলেম সলভিং একটা ক্লাস করতে পারি। আই হোপ যে সবকিছু নিয়ে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করতে পারি। আর ইনশর্টটা আই হোপ যে আমি একদিন বুঝাই দিলে আপনারা সবকিছু বুঝে ফেলবেন, ওটা খুবই ইজি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, স্যার আমরা আপনি ইনশর্ট নিয়ে একটা চাইলে ক্লাস নিব। অনেক কিছুই দিতে পারবেন ইনশাল্লাহ। তো আপনার জি, ক্লাসগুলো মানে পুরোটাই কোর্সটাই, আপনার ক্লাসগুলো খুবই ভালো লাগছে স্যার, একবারে ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন ভাবে বুঝাইছেন। থ্যাংক ইউ স্যার, আপনার কথা মনে থাকবে ইনশাল্লাহ। জি, অবশ্যই ভালো থাকবেন। আর আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা একটা কন্টেস্ট আয়োজন করতে চাচ্ছি ভিডিও এডিটিং এর উপর আপনাদের নিয়ে। তো যেহেতু আপনারা হচ্ছে ভিডিও এডিটিং এর একটা ব্যাচ, সো আমাদের একটা ভিডিও এডিটিং কন্টেস্ট হবে আপনাদের জন্য। এটা হচ্ছে আমরা আপনাদেরকে কন্টেন্ট দিব, অর্থাৎ ভিডিওর যে লেখা থাকবে বা ভিডিওর যে স্ক্রিপ্ট যেটাকে বলে, সো আমি আপনাদেরকে স্ক্রিপ্টটা দিয়ে দিব আপনাদের। আপনারা ওই স্ক্রিপ্টটা অনুযায়ী ভিডিও মেক করবেন। সেটা স্ক্রিপ্ট অনুযায়ী 3 মিনিটের বা 5 মিনিটের ভিতরে একটা, সর্বোচ্চ 5 মিনিটের বা সর্বোচ্চ 3 মিনিটের হতে পারে, বাট স্ক্রিপ্ট অনুযায়ী যতটুকু কথা সেই অনুযায়ী আপনি ভিডিও মেক করবেন। সো এই ভিডিওটা মেক করার পর আমাদের যেই ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে আপনাকে পোস্ট করতে হবে আপনার হচ্ছে নাম, আপনার কোড নাম্বার। সো আমি এগুলো রুলস এন্ড রেগুলেশন সবগুলো আপনাদের গ্রুপে সবকিছু ডিটেলস দিয়ে দিব। কন্টেন্ট কি হবে, আপনার কিভাবে আপনারা সাবমিট করবেন, সো ইন ডিটেলস সব কিছু আপনাদের গ্রুপে দেওয়া হবে। সো আপনারা সবাই গ্রুপটা চেক করবেন। আর ভিডিওটা যেটা হবে সেটা হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও। ফর এক্সাম্পল, আমাদের তো বিভিন্ন ধরনের কোর্স সবসময় চলে। সো আমরা একটা কোর্স লঞ্চ করছি যেটা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স। সেটা সবাই জানেন যে একটা কোর্স আছে আমাদের শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং, যেটা আমাদের কোর্স ফি হচ্ছে 3,000 টাকা। সো আমরা এই কোর্সটা ঈদ উপলক্ষে 2,000 টাকা কোর্স ফিতে আমরা হচ্ছে অ্যাডমিশন নিব। এটা আগামী 10ই জুন লাস্ট ডেট থাকবে। সো এই কোর্স রিলেটেড আমরা একটা প্রমোশনাল ভিডিও মেক করব। সেটা আপনি
নিজের মতো করে এডিট করবেন। চাইলে আপনি নিজে ভয়েস দিয়ে বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন, রেকর্ড করতে পারেন। আপনি চাইলে অ্যানিমেশন ভিডিও মেক করতে পারেন। আবার আপনি চাইলে এটার টেক্সট দিয়েও ভিডিওটা মেক করতে পারেন, এই যে এই ধরনের ইমেজ দিয়ে স্লাইড শো ভিডিও মেক করতে পারেন, হোয়াট এভার। আপনি আপনার মতো করে যে কোনো ধরনের ভিডিও মেক করবেন। সো আপনাদের মধ্য থেকে যেই তিনজনের ভিডিওটা ভালো হবে, সুন্দর হবে, বা আমরা যেই তিনটে ভিডিওকে সিলেক্ট করব, সেই তিনজনের জন্য আমাদের মহাসেলিব্রিটির পক্ষ থেকে একটা গিফট থাকবে। তো আশা করব আপনারা সবাই এই কন্টেস্টটাতে অংশগ্রহণ করবেন, কারণ এইটা হচ্ছে আপনাদের একটা ফার্স্ট, আই হোপ, যে প্র্যাকটিস সেশন, বা আপনি বলতে পারেন যে এইটা দিয়ে আপনি একটা প্র্যাকটিস করতে পারেন। এটা শিক্ষণীয় একটা হচ্ছে কন্টেস্ট, শিক্ষানিবেশ যে কন্টেস্টটাকে আমরা বলি। সো এই কন্টেস্টের ভিতর থেকে আপনাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, আপনি নতুন একটা টপিক নিয়ে একটা ভিডিও মেক করার প্র্যাকটিস হবে, বা ক্লায়েন্ট আপনাদেরকে যদি কখনো কোনো কিছু দেয়, সেক্ষেত্রে আপনি কিভাবে ভিডিও মেক করবেন সেটারও একটা প্র্যাকটিস হবে। বা আপনারা অনেক সময় নিজেরা কখনো ক্যামেরার সামনে কথা বলেন নাই, সো এটা দিয়েও ক্যামেরার সামনে কথা বলারও একটা প্র্যাকটিস হবে। সেটা ক্যামেরার সামনেই দাঁড়িয়ে হোক আর ক্যামেরার পিছন থেকেই হোক, কথা বলার একটা প্র্যাকটিস হবে। সো ওই জায়গা থেকে আমি চাইবো যে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এইটা হচ্ছে, আজকে হচ্ছে 2 তারিখ, আপনার 5 তারিখ হচ্ছে ভিডিও সাবমিটের লাস্ট ডেট থাকবে। আমি হচ্ছে আজকে বা কাল সকাল 10টার মধ্যে আপনাদের ফুল স্ক্রিপ্ট এবং ডিটেলস আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনারা আজকে তো 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ 2 দিন সময় পাবেন ভিডিওটা মেক করার। 2 দিনে ভিডিওটা মেক করে আপনারা হচ্ছে 5 তারিখে ভিডিওটা সাবমিট করবেন, অর্থাৎ আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করবেন। আমার বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো আমরা চেষ্টা করব সবাই এই কন্টেস্টটাতে অংশগ্রহণ করার, কারণ এখানে হচ্ছে একটা জিনিস কি, অংশগ্রহণ করলে ভালো হোক মন্দ হোক, অনেকে আমরা ভাবতেছেন যে আমি তো কখনো এইভাবে ভিডিও মেক করি নাই, বা আমার ভিডিওটা কেমন হবে, হোয়াট এভার, এখানে তো আমরাই। তো এখানে ভালো হোক মন্দ হোক, অংশগ্রহণ করাটা হচ্ছে বড় বিষয়। তো আপনারা সবাই চেষ্টা করবেন, আমি চাইবো যে সবাই অংশগ্রহণ করবেন। আশা করবো যে এই কন্টেস্টের ভিতর থেকে আমরা নতুন কিছু জানতে পারবো, নতুন কিছু শিখতে পারবো, এক একজনের এক এক রকম আইডিয়া আমরা দেখতে পারবো, একই রকম কন্টেন্ট দিয়ে কতভাবে ভিডিও মেক করা যায় সেই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারবো, বুঝতে পারবো যে একই রকম কন্টেন্ট দিয়ে আসলে কত রকম ভিডিও মেক করা যায়, কার ভিডিওটা কেমন হচ্ছে, নিজেরা এক্সপ্লোর করতে পারবো। তো কি ধরনের ভিডিওতে কি ধরনের হচ্ছে কন্টেন্ট ইউজ করা হচ্ছে, কার কোথায় এক্সপার্টিসনেস, কার ক্রিয়েটিভিটি কেমন, সবকিছু বোঝা যাবে। সো আশা করবো যে এইটার ভিতর দিয়ে আমরা অনেক ধরনের আইডিয়া আমরা পাবো, অনেক রকম আইডিয়া আমরা জেনারেট করতে পারবো। তো সবার জন্য অনেক শুভকামনা থাকবে, সবাই সুন্দর করে ভিডিওটা মেক করবেন, একদম প্রফেশনাল ওয়েতে চেষ্টা করবেন ভিডিওটা মেক করার। আর আবারও বলছি যে স্ক্রিপ্ট ডিটেলস সবকিছু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, সবাই গ্রুপটা চেক করবেন। আর যারা আজকে ক্লাসে জয়েন আছেন, আমি আশা করব সবাই এই কন্টেস্টটাতে অংশগ্রহণ করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।